সামনেই বিধানসভা নির্বাচন 2026। বিধানসভা নির্বাচন 2026-এর আগে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে গোটা রাজ্যে। রাজনৈতিক উত্তাপ থেকে শুরু করে রাজনৈতিক খেলা, রাজনৈতিক কচকচানি, আক্রমণ, প্রতি আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে শাসক বিরোধী উভয় পক্ষের মধ্যেই। নবান্নের কুর্সি দখলে সমস্ত পক্ষই কিন্তু 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় বিরোধীদের। তার মধ্যেই কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভার্সেস তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির লড়াই একেবারে তুঙ্গে। এবারেও কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনে যে আসন থেকে দাঁড়াবেন সেখানেই তার বিরুদ্ধে লড়াই করবেন এবং তাকে হারাবেন, এমনই কিন্তু বারবার দাবি শুরু করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কার্যত ভবানীপুর আসন থেকে লড়াই করতে চলেছেন বিধানসভা নির্বাচনে। সেখানেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে দাঁড়াতে পারেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মধ্যেই কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়ছে এবং ভাঙা করার খেলাও কিন্তু চলছে দলে। আর তার মাঝেই কিন্তু এবার রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। শুভেন্দু অধিকারীর গাড়ি দেখি ছুট দৌড় লাগালেন তৃণমূলের হেভি ওয়েট নেতা। তারপরেই যা ঘটল তাতেই কিন্তু রীতিমতো তোলপাড়। শুভেন্দুর গাড়ি দেখি দৌড়, শুভেন্দুর দরজা খুলতেই হুমড়ি খেয়ে পড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। জোর জল্পনা উসকে গেল গোটা রাজ্য জুড়ে, অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। 2021 সালে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন উত্তর 24 পরগনার নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ। ভোটের পর পুরনো দলে প্রত্যাবর্তনও ঘটে। 2026 সালের বিধানসভা ভোট এগিয়ে আসতেই সেই সুনীলকে নিয়ে আবার দল বদলের জল্পনা জোরালো হলো। জল্পনার কারণ, বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন প্রাক্তন তৃণমূলের এই বিধায়ক। শাসক নেতার হাতে আবার পদ্মফুল তুলে দেন শুভেন্দু অধিকারী। নোয়াপাড়ার গারুলিয়ায় রাতে শুভেন্দুর রাজনৈতিক সভা ছিল। সেই সভা সেরে ফেরার সময়ই তাঁর সঙ্গে সুনীলের সাক্ষাৎ হয়। বাঁশের রেলিংয়ের এক পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেতা। শুভেন্দুর গাড়ি দেখতে পেয়েই তিনি হাত নাড়তে থাকেন। শুভেন্দুও তাকে দেখতে পান, হাত নাড়েন বিরোধী দলনেতা। এরপরেই শুভেন্দুর গাড়ির পিছন পিছন ছুটতে থাকেন সুনীল। শুভেন্দুও গাড়ি থামান। তিনি গাড়ির দরজা খুলে দিতেই তার পায়ে হুমড়ি খেয়ে পড়ে প্রণাম করেন সুনীল। শুভেন্দু হাসি মুখে জড়িয়ে ধরেন তাকে। দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। সেই সময় সুনীলকে হাতে পদ্মফুল উপহার দেন বিরোধী দলনেতা। এই দৃশ্যই যাবতীয় জল্পনার কারণ হয়ে উঠেছে। সুনীল অবশ্য বলছেন, উনি আমাকে দেখে নাম ধরে রাখলেন, সেজন্য গিয়ে দেখা করলাম। দুজনে একসঙ্গে বিধানসভায় ছিলাম। আমরা সবসময় বড়দের সম্মান জানাই, কালকেও করেছি। বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর কথা বলা মানেই বিজেপিতে যাওয়া নয়। তার সংযোজন, ওর গাড়িতে একটা পদ্মফুল ছিল, আমায় দিলেন। এতে কোনো ইঙ্গিত নেই বিজেপিতে যাওয়া নিয়ে কথাই হয়নি। পদ্মফুলটা বিজেপির একজনকে দিয়ে দিলাম। সুনীল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের ভগ্নিপতি। অর্জুন বিজেপিতে আবার ফিরে গেলেও সুনীল এখনও তৃণমূলে রয়েছেন। 2019 সালের লোকসভা ভোটের আগে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। পদ্মের টিকিটে দাঁড়িয়ে ব্যারাকপুরের সাংসদও হয়েছিলেন তিনি। সেই ভোটেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন সুনীল। তখনও তিনি নোয়াপাড়ার বিধায়ক ছিলেন, তৃণমূলের টিকিটে জিতেছিলেন। 2021 সালের বিধানসভা ভোটের ঠিক আগে 16তম বিধানসভার শেষ অধিবেশনের দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছিলেন সুনীল, কিন্তু তখনই তিনি তৃণমূলে ফেরেননি। বলেছিলেন বিজেপিতেই ভালো আছেন। বড়িয়া থাকা বেশি দিন হয়নি। তৃণমূল তৃতীয়বার ক্ষমতা দখলের পর 2022 সালে আবারও পুরনো দলে ফেলেন সুনীল। তৃণমূল কি সুনীলের বড়িয়া দিন আবার শেষ করল? জল্পনা থেকেই গেল। কারণ সুনীল নিজেই বলেছেন, রাজনীতিতে সব কিছুই সম্ভব। মানুষ যাকে চাইবে তিনিই মুখ্যমন্ত্রী হবেন। মানুষ চাইলে দিদি চতুর্থবার মুখ্যমন্ত্রী হবে, আর মানুষ যদি চায় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন। মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। এমনই কিন্তু বিস্ফোরক দাবি সুনীলের। সুনীল কি এবার
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন। যেভাবে শুভেন্দুর গাড়ি দেখে পিছন পিছন ছুটলেন এবং হুমড়ি খেয়ে শুভেন্দুকে প্রণাম করলেন, তা দেখে কিন্তু রাজনৈতিক মহলে জোর জল্পনা উসকে গেল। বন্ধুরা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে? সুনীল কি পদক্ষেপ নেন? রাজনৈতিক মহলে যে জল্পনা চলছে সেই জল্পনাটাই সত্যি হয় কিনা সেটাই এখন দেখার।